অনেক বক্তা হলে বক্তব্য দেন যে হজ করিয়া কেউ যদি মদিনা শরীফ যায় না তে কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ও বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখন বর্তমান সময়ে ইউটিউব সার্চ করলে দেখা যায় অনেক বক্তা হলে বক্তব্য দেন যে হজ করিয়া কেউ যদি মদিনা শরীফ যায় না তে কোনো অসুবিধা নাই এবং মদিনা শরীফ জিয়ারত না করলেও কোনো সমস্যা নাই, এনতেন আই যেতে পারবা। ও বিষয়ের মধ্যে আমি একটা হদিস আপনার সামনে বয়ান করমু। এটা হইল গিয়া ইমাম বাইহাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুআবুল ইমানের মধ্যে আনছইন। হদিস নম্বর হইল গিয়া 4159 নম্বর হদিস। হদিস হইল গিয়া হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাত থেকে বর্ণিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর শরীফ জিয়ারত করব আমি তারে শাফাআত করা আমার লাগি ওয়াজিব। সুবহানাল্লাহ। তার মানে হইল গিয়া যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর শরীফ জিয়ারত করব, আশিকে রসুলুল্লাহ যারা, রসুলের প্রতি এশকার মহব্বত যারা, তারার মনের মধ্যে ও তামান্না থাকে যে একবার জিন্দগিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারহানো গিয়ে আমরা সালাম জানাইতাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আমার কবর যে জিয়ারত করলো তারে আমি শাফাআত করা আমার লাগি ওয়াজিব। তাইলে আমরা লাগি যারা শাফাআত আমরা বিশ্বাসী এবং শাফাআত আমরা যারা নবীজির শাফাআত চাই, আমরা গিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফও গিয়া আমরা জিয়ারত করতাম। এই বিষয়ে আরও অনেক হাদিস আছে, আমি একটা আপনার সামনে উপস্থাপন করলাম। আর আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এশকার মহব্বত যেতে সব সময় আমরার জায়গা দে দিলর মধ্যে, ওখানে আমি কামনা করিয়া বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।